নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন তো বেশ বেলাও হয়েছে, রোদও ছেড়েছে, পুকুরে মাছ ধরার একটা প্ল্যান চলছে। আর এদিকে আপ্যায়নে অতিথিরা আসবেন, তো তার জন্য প্রস্তুতি, রান্নাবান্না, এদিক ওদিক জোগাড়জাত সবই চলছে। তো যারা আসছেন তারা এখনও এসে পৌঁছাননি, আমাদের এদিকে প্রস্তুতি চলছে। তো মা বলছে কদিন মাছ ধরা হয় না, আজকে একটু পুকুরে মাছ ধরবো বলেই সকাল সকালে জাল দিয়েছে, শোল মাছের জাল। এখন বাদে কি না বাদে বলার নেই, বাঁধলে দুটো বাদে, কখনো একটা কখনো খালি ওঠে, ঠিক নেই। তো এখন কি হয়, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর আজকে যারা আসছেন আপ্যায়নে তারা তো ঘরোয়াভাবে আসছেন, আমাদের সঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া আমরা করব, বাড়িতে একসঙ্গেই সবাই থাকা হবে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, সুন্দরবন ঘুরতে ইচ্ছুক, ঘরোয়াভাবে আসতে চাইলে আসতে পারেন। আবার আমাদের প্যাকেজ সিস্টেম একরকম আছে, তো ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। হাঁস হাঁস কোথায়? হাঁস জানো মাছের জালটা তুলবো। এখানে পুঁটি মাছ লাভ দিচ্ছে। ওই তো পুঁটি মাছের জাল এই জায়গায় দিলি ভালো, দিতে পুঁটি মাছ বাঁধবে, কিন্তু ওই জায়গায় শোল মাছের জাল দিবে। কোথায়? এইখানে পুঁটি মাছ জাল ওই দিস শোল মাছের জাল তোলো। ফিলতেস তো, আর কতক্ষণ রাখবো? আমি এবার নেমে হাত চাপা করে মাছ ধরবো কটা। হ্যাঁ আমি দেখি। কোনো খবর নেই তো? খবর তো নেই মনে হচ্ছে, না ওইখানটা বেঁধে গেছে জাল। হ্যাঁ জাল তো বেঁধে গেছে। জাল বেঁধে গেছে, জাল নামে ছাড়াইতে ছাড়ার উপায় নেই। কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। না জাল তো পাইলিনি, বেঁধে গেছে। হ্যাঁ মাছ, শোল মাছ বেঁধে গেছে। হ্যাঁ শোল মাছ বেঁধেছে। বেঁধেছে? শোল মাছ তাড়াতাড়ি আইসো, এখন থাকবে কিনা সেটাই সন্দেহ। কই শোল, কই শোল? ও হাই যাচ্ছে না, কলাটা খাবে তো ভগবান জানে। নামে যাচ্ছে কেন শোল মাছের সঙ্গে? বেঁধে গেছে যা ওই বাসে হাঁকড়ে হাঁকড়ে আমি বললাম আচ্ছা আচ্ছা, দড়ি ধরে পেঁচিয়ে ধরো, বড় মাছ মনে হচ্ছে, পেঁচিয়ে ধরো। বড় শোল। এই ওইটাই না? কি জানি, একটা তো ধরলাম, এখন আর আছে কিনা। জোড়া? এই তো ওটা কইছে। আচ্ছা কোন জায়গায় এখন দেখতিস? জাল ধরো একজন, বাবাকে জালটা ধরো। না ধরলে আমি সামলাতে পারছি না। এইখানটা ধরো, এইখানটা ধরো। এসে না গ্যাসের দিকে একটু দেখো তো, উঠলে যাচ্ছে নাকি একটু কমিয়ে দিও, যদি উঠলে ওঠে। একটা লাটাও বেঁধে রিয়ে দাও, তুই ধরে রাখো। কই শোল মাছ এই তো আরেকটা, আর একটা নাকি কি বলছো? বেঁধেছে বাবা, এর তো জাল বিরাট তলায় যায়। ওই আর না না না, ও দুটো যখন বাঁধে তখন জোড়া বাঁধে। মাঝখানে একটা একদম ছিল। ওই সুমনদারা এসেছিল সেবার। দুটো হয়ে গেছে।
ঠিক আছে, দুটো বেঁধেছে মানে একদম পারফেক্ট। সঙ্গে কিছু কই মাছ মারো। এই আসতে ও মা, এইবার যদি শোল মাছ ছাড়ি যায়। হাই টা 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 টা। জাল ওখানে রেখে দাও, আমি এখন কই মাছ কটা ধরি নেই। ও ছেড়ে দাও। ওই ওখানে 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 বেঁধে গেছে। কই মাছের ওই তো। ও কাটাও তো লাটা মাছের শোল মাছের মতো শোল মাছ কিন্তু বড়, জালে ওইরকম বোঝা যাচ্ছে না, সেম সাইজ। বড় 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 শোল। লেজ দেখে বড়। বাবু না না বার করতে হবে না, জালে নেমে সাঁতার দে। এই যে এই যে এই যে হাঁসের দিকে পড়ে, ধুম ধুম ধুম। হাঁকুড় হাঁকুড় কাঁকড়ার একটা বাচ্চা একেবারে। বাবু নামছে পুকানি। বাবু তুই এসে মাছ খোঁট বাবু। কুড়ানোর লোক হচ্ছে না, সোনামাকে ওর দাদার কাছে দিয়ে আসলাম। এবার দাও মা, মা এরা মুটো মুটো দিচ্ছে আর এই হাঁস এসে ছুটে খেয়ে নিচ্ছে। এই দেখো, এই এত খাচ্ছিস তা হচ্ছে না। কই মাছ খাচ্ছে না মা হাতে, আজকে শুধু পুঁটি মাছ মুটো মুটো উঠছে। হ্যাঁ, পুঁটি মাছ ঠিক করবে। কই মাছ ছাড়ানোর দরকার। এটা কে গো, কে গো, এটা কে গো? দেখো না গালাটি জল দিয়েছে, হ্যাঁ হাতালে ভরে রাখো। কই মাছ বাবা পুঁটি মাছ সাইজ। পুঁটি মাছ তো মুঠো মুঠো পুঁটি মাছ। কিন্তু আমি পুঁটি মাছ জাল দেওয়া দিয়েছে অবশ্য। জাল তুলে দাও। সবে কই মাছ উঠলো একটা। ওই দাদা কেলে পুঁটি মাছ ছাড়ি দিচ্ছি বুঝলি। ওই যা মা, এত পুঁটি মাছ দিও না। কি করি বলো, হাতে ঠিকতেছে। আচ্ছা কই মাছ কি শেষ হয়ে গেছে? শেষ, কই মাছ শেষ হয়। কই মাছ ঠিকতেছে কই আজকে। কই এর জালটা কই, পুঁটি মাছের জালটা কই? ওই দেখ খুলে দেবো, জালটা তুলে দাও, না হলে হালসিঙাতে মাছ হয়ে যাবে অনেক, অত পুঁটি মাছ কাটারও সময় হবে না। খুলে দেবো না। পুঁটি মাছ কাটতে সময় লাগে না। মাছ আঁশ তুলে নিতে পারলি। মাছ লাভ দিয়ে চলে যায়। বাবুর কানের দাঁত দেখিলি ডায়লগ অন্যরকম। বাবু নামার জন্য খুব কান্নাকাটি করলো। আমি বলছি লোকজন আসছে, আজকে একটু চাপ আছে, তুই নামিস না, ওকে একটু ধরতে লাগবে। এবার ওকে নিয়ে তো আমি পারবো না কিছু করতে। এই জায়গায় মাছ, কিন্তু এই জায়গার মাছ ধরতে গেলি একদম বাঁশের খাঁচা। দেখো এর খুলে ঢোকার সমস্যা। কি ধরেছে? কিছু একটা খবর। পুঁটি মাছের কাড়ি পুঁটি মাছ ধরতে হবে না, ও তো জালেই বাঁধবে। জালে তো বাঁধবে, কিন্তু কই মাছ না খাইলে সেও বা কি করে। দেখো চলে গেল, দেখো 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 এখনো দেখো। এখানে ওখানে রুইয়ে বড় বড় পুঁটি। দেখো সাইজ দেখো, পুঁটি মাছ ধরতে পারে না। দেখাতে গিয়ে তো আমি তো দেখাতে গিয়ে যে পুঁটি মাছটা বড়, আমি তো ধরেই তো জলের থেকে তুললাম। ওরে বাবা, ওই মাছ এখানে ভর্তি, কিন্তু তোমার সে গামছা কই? তুমি তো হাত দিয়ে ধরবা কি করে? হাত দিয়ে ধরা যায়, কিন্তু তারাও দেখতেছি কোন জায়গায় কই মাছ। আড়িয়ার খোলে মাছ। ওরে বাবা, ওরে বাবা, মাছ তো সবাই আড়িয়ার খোলে, কিন্তু ধরা মুশকিল। আইডিয়াটা কি বলো? গর্ত। সেই একদিন যা টপাটপ মাছ উঠলো, চোখ ফেরানো যাচ্ছিল না। কেন একদিন কেন, ওই সেদিন ওই যে কাকিমারা, ব্যাঙ্গালোরের কাকিমারা সবাই কুড়াচ্ছিল, সেদিনও টপাটপ উঠছিল। তো ডুব দিচ্ছে, মাছ হাতে পেয়েছে। গামছা নিয়ে নামো, তোমার ধরতে সুবিধা হয়, কাঁটা টাটা গুলো ভয় থাকে না। আড়িয়ার খোলে মাছ। ওই কি দেখ দেখ। আগে ধর, এইটা আগে ধর। এই কই মাছ যদি আমি দেই, এই ওই 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 আসতে
দেয়নি কোনো ব্যাপার। বড় বড় সাইজের কই। তোলো তোলো তোলো। ঢালে ওইখান থেকে চুচুর করে পুকুরে যাচ্ছে, পুঁটি পরে হচ্ছে না। আরে নাও না। পুঁটিটাও ঠিক আছে। খুব বড় না। মাছ কোথায়? আবার আবার এই দেখো সাইজের কই এগুলো, হ্যাঁ এই কইগুলো ওঠে না সহজে। হ্যাঁ ইয়ে সাইজ দেখো, আগের দিন ওই টপাটপ ওই ছোট কই হাতে আসে, এই দেখো সাইজ মানে সেই সাইজ। হচ্ছে না। ওই ওই আর ওই আর দাঁড়া, বালতি নিয়ে এসে দেখতে লাগো। আমি চোখ দিচ্ছি। বাবা কতগুলো জের খোলে তাই হাত পাচ্ছি এই একেবারে ছক্কা। না বুঝলে। আমি যদি এই মাছ না কুড়াতে আসতাম, মানে ছুঁড়ে দিলে রক্ষা করে দেয়, ধরতে ধরতেই চলে যাবে। ওই 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 এই দুখানা দুখানা দুখানা। ওখানে ওইটা পরে আগে কানার মাল আগে ধরতে। এই যে কানাচ্ছে ধরে নিয়ে এলাম। বাবু পারতো না এই মাছ ধরা, তুমি বাবু যদি ধরতে বলতাম বাবু পারতিস না। পারতিস ওই মাছ এরকম ভাবে? সাইজের কই সব। আর রিক্স নেওয়া যাবে না, এবার জেল মাছ মাগুর মাছের লে আসছি। বাদ দাও। দরকার নেই, জল কম। ওগুলো কি শুকনো হলে জল নামলে বেরোয় ওরা, না খাদের ভিতরে থেকে যাবে? এই বাবু কানার থেকে সরা বনুকে, মিডিলে যা মিডিলে যা। আর ওর ও আলিয়ার ফলে আর সাহসে কুলোচ্ছে না। বড় বড় লেজা জেল মাছের মাগুর মাছের। দরকার নেই। বাদ দাও। এটা কি কই না খলছে? কই না। ওই 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 ওই। এটা মাথা গোঁজার জায়গা পেলি কোনো জায়গায় আর যায় না। কই মাছ নেই, ঠিক আছে? কই মাছ সব এক জায়গায়। তো সে আলিয়ার খোলা তো আমি হাত দিতে পারতিন, আটুন জল কমলি। আর এই তিনটে হাঁসে পুঁটি মাছ মৌটি মাছ খাইয়ে পেট কটা খাবে? ওরা খাবি, ওরা তো খাবে, ওরা খাইয়ে একটু গায়ে তেল টেল হোক। বুঝলাম। অনেকক্ষণ ডুব দিয়েছে। হবে না, বাড়ি করে যাবে না, সাহস হবে না। আমার তুমি দিতে লাগো, আমি দাঁড়িয়ে না থেকে মাছ ধরে খাই না। ডুব দিয়ে অনেকক্ষণ করে থাকে, এখনো কিন্তু জলের তলাতে। কি ধরেছে? মোটা টেম্পু মাছ না লাইলে কি গাছ হাতে ঠেকেছে? ছেড়ে দিয়েছো? ধরা যায় না। মাছরাঙা গিয়ে ঢুপ করে বসলাম। ছড়ি না। কই মাছটা একেবারে বাঁধেনি, একটুখানি লেগেছিল। এটা কই মাছ। ছোড়ো ছোড়ো, এদিকে দাও। ওখানে থাকি লাগবে, আমি দেখতিস পরে। আটা আছে, আটা মাছ সব ডাল বাগানে। এই ডাল বাগানে বেশি যেও না। এই যে এই কই মাছটা দিয়েছে আর জোড়া শোল ওইখানে। লাঠা মাছ কটা? দুখানা? একখান। সেও তো শোল মাছের মতো গো। আচ্ছা শোল মাছ দুটো আমি ধরে ওই দিকে নিয়ে যাই, এখানে বালতিতে এটা না না বালতিতে রেখো না। জাল দিয়ে তুমি ওঠো, আর দেরি করো না। আর আর একদম ধরা ও, যাও, এদিক দাও, এদিক দাও, এদিক দাও। যাকে যাকে চলে গেছে। জায়গা দিলে আমি ধরতে পারি। চল এই নাও। এই তুমি কানা দিয়ে ওঠো, এক কাজ করি, আমি এই দিক দিয়ে ঘুরে ওই পথ দিয়ে আসি। সেও ভালো, লাভ দিয়ে চলে যাবে। এই যে জোড়া জোড়া শোল এই পুকুরে, শোল মানেই জোড়া শোল। প্রথমে জাল দেওয়ার সময় ভাবা হচ্ছিল পড়বে পুকুরে কানা এসো না, পড়বে, এই কানা দিয়ে ওঠ। সৌরভ কোথায় গেল? এই গোলাগুলি করিস না, সর। কি সুন্দর উঠে গেল।
দাদার কোলে বনু ঘুমাচ্ছে। হাঁটিয়ে হাঁটিয়ে বলতে ঘুম পড়িয়ে দিল গা। আমি ব্যস্ততা, ও আর কি করবে, ঘুমিয়ে পড়ে জানি না, কিচ্ছু জানে না, দুঃখ পেয়ে কিচ্ছু জানে না। বড় দাদা আছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে দাদার কোলে। ও মা, তুমি আর ওদিকে করো না, তুমি এই জালটা তুলে উঠে যাও, মাছ তো হয়ে গেছে, আর কি না আর ধরতে হবে। ও যা হয়েছে একদিনে ধরে তো লাভ নেই। হ্যাঁ? কই? এ বাবা, এই জালে শোল আর একটা উঠেছে, এই জ্বালিয়ে দেওয়া দরকার তো। হুম, পাথর নাই তো নিয়ে যাও। হ্যাঁ নিয়ে এসে যাবি দেই। যেদিন শোল মাছ ধরা পড়ে সেদিন একদম। এদিকে পুঁটি মাছও তো বেঁধেছে সেই রকম। বড় বড় পুঁটি, সব বড় বড়। বাহ, কি তা ওই কই মাছের বালতি ওইখানে রেখেছো তো, ও উল্টে গিয়ে সবগুলো পড়ে যাবে। তুমি উঠে নিয়ে চলে এসো, কই মাছ নিয়ে চলে এসো। শোল মাছ বেশি হয়ে গেছে, ওই জন্য একটা আবার ছেড়ে দেওয়া হলো ধরেও। কি হবে, ধরে রেখে আবার একদিনে আর তো অত খাওয়া যায় না। না না, এমনি কেনা মাছ, মাংস, লোক আরো এমনি মাছ মাংস তো আছে। আর এদিকে জালের অবস্থা দেখেছো? হুম, ছাড়িয়ে নাও মাছ। এদিকে মাছ কোটা চলছে, ধরা চলছে। একসঙ্গে খাওয়া করছে। দেখো পুঁটিগুলো দেখো বৌমা। দেখতিস? ও বনে ঘুমবুড়ে না। মাছ ধরার পরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। সোনামা ঘুমিয়ে পড়েছিল, সে আবার উঠে পড়েছে, এখন একটু কান্নাকাটি করছে, মায়ের কোল দরকার। তো মা হাজির যথারীতি, এখন কান্নাকাটি সহ্য করা যায়। রান্না ওদিকে কড়াই নামিয়ে রেখেছি, যেগুলো হচ্ছে গ্যাসটা কম করে দিয়েছি। আর ওর ঠাকুরদা এখন এক জায়গায় যাচ্ছে, এক জায়গায় বলতে যাচ্ছে সাজেলিয়া বাজারে। আমাদের এইখানে পাশে পাড়ায় এক বাড়িতে মানে একজনের মা গত হয়েছে, তো তার যে শ্রাদ্ধ অনুষ্ঠান, তার যে কাজ সেটা হবে, বাজার হাট করার ব্যাপার। তো পাড়ার থেকে সবাই যাচ্ছে, বাবারও একটা দায়িত্ব আছে, যাবে। দায়িত্ব মানে সে মুরব্বি, শ্রাদ্ধ বাড়ি গ্রামে যেটা হয়, হ্যাঁ, সৎমত ডেকে একজনকে মুরব্বি করা হয়। কালকে সন্ধ্যাবেলা সেই সদমতটা হয়েছে। এবার বাবার ওই দায়িত্ব, সকালে এসেও বলে গেছে। আমি বলি তুমি যাও ওখানে, সঙ্গে থাকবে, যা যেটুকু পারবে হেল্প করলে সেটাই অনেক। আর এখন এই খেয়ে দিয়ে যাচ্ছে বলতে, আমার ডাল আর মাছ ভাজা দিয়ে বাবার খেতে দিয়েছি। তো এই বাবা বেরোচ্ছে। যাও, তুমি শীতের পোশাক টোশাক পরে যাও। হ্যাঁ এই তো নিজে। আরে তোমার জন্য কি আনতে হবে? কি খাবে? তুমি কি খাবে? ঘুমের থেকে উঠে মুড ভালো নেই। ঠিক আছে, তোমার মুড ভালো থাকবে গো। আমি বেরিয়ে পড়ি। তো বাবা এই যাচ্ছে, দুটো মোজা খাটিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, রান্না বান্না করছে, হবে। আর যারা এসছেন তারা এখন এই মুহূর্তে এই মাথাতে নেই, রুমের দিকে আছেন। অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।